বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না যে অনেক সময় আমাদের পেজ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তখন কিন্তু আমরা চাইলেই আর আমাদের পেজকে প্রমোশন বা বুস্টিং করতে পারি না, বা এটাকে একটা লিমিটেশন করে দেওয়া থাকে বা এটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া থাকে। এই সমস্যাটা আমরা কিভাবে সলভ করতে পারি মূলত সেটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। আর এটা দেখানোর জন্য আমি প্রথমেই একটি ব্রাউজার ওপেন করছি এবং এখান থেকে জাস্ট একটি ট্যাব সিলেক্ট করে নিচ্ছি এবং আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস করে নিচ্ছি। অলরেডি আমি আমার ফেসবুকে লগ ইন করেই নিয়েছি। জাস্ট ফেসবুকের ইন্টারফেসটি আসলে সেখান থেকে একটি পেজে যাব এবং আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের পেজের অ্যাডভার্টাইজিং রেস্ট্রিক্টমেন্ট এটা রিমুভ করা যায়। আমি এখান থেকে একটি পেজ সিলেক্ট করে নিচ্ছি এবং এই পেজের দেখুন বর্তমান অবস্থা, আমি চাইলে কিন্তু বুস্ট করতে পারবো না। এখান থেকে আমি আমার পেজে অ্যাক্সেস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যতগুলো অ্যাড রান করেছিলাম এই সবগুলো এখন রিজেক্টেড দেখাচ্ছে। দেখুন বুস্ট আনঅ্যাভেলেবল, এখানে বলাই আছে যে পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ, ইউ ক্যান নট ক্রিয়েট অ্যাড অর প্রমোট ইউর পেজ বিকজ ইট রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং। এই পেজটাকে কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। দেখুন আমি যে ক্যাম্পেইনগুলো বা যে অ্যাডগুলো রান করেছিলাম সেই অ্যাডগুলো কিন্তু এখন রিজেক্টেড দেখাচ্ছে। তো এটা সলভ করার জন্য আমি এখান থেকে ম্যানেজ অ্যাডে যেতে পারি অথবা এখান থেকে এই যে পেজে যেতে পারি। তারপর এখান থেকে অ্যাড সেন্টারে যাচ্ছে। অ্যাড সেন্টারের টপেই কিন্তু লেখা আছে পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ। তারপর এখানে সি ডিটেলস, সি ডিটেলসে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনাকে দেখাবে যে এটা রেস্ট্রিক্টেড কবে হয়েছে, তারপর ক্যান নট ক্রিয়েট অর রান অ্যাড, তারপরে ডান পাশে থাকবে রিকোয়েস্ট রিভিউ। অ্যাকচুয়ালি আমাদের সলিউশনটা হবেই রিকোয়েস্ট রিভিউর মাধ্যমে। এখন এখান থেকে রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করতে হবে, তারপর গেট স্টার্ট, তারপর এখানে হোয়াই ইউ আর রিকোয়েস্টিং রিভিউ, এখানে আদার রিজনে ক্লিক করবেন। আদার রিজন সিলেক্ট করার পর একটি টেক্সট লিখে দিতে হবে। এখানে সুন্দর করে একটি টেক্সট লিখতে হবে। আমি চেষ্টা করেছি সুন্দর করে লেখার জন্য। আমি লিখেছি ডিয়ার মেটা টিম, আই অ্যালাউস রেসপেক্ট অ্যান্ড কমপ্লে ফেসবুক গাইডলাইন, প্লিজ চেক মাই পেজ, আই হোপ ইউ উইল সি নো ভায়োলেশন, if I did a small mistake please forgive me and reactive my page advising eligibility। এরপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করলে আপনার এটা রিকোয়েস্ট রিভিউতে চলে যাবে। রিকোয়েস্ট রিভিউতে যাওয়ার 24 ঘন্টা পর আপনি একটা ফিডব্যাক পাবেন। আশা করি এই 24 ঘন্টার মধ্যে আপনার পেজটির রেস্ট্রিকশন রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, কেবল তো আমি রিকোয়েস্ট রিভিউ দিলাম, এবার আমি ওয়েট করি। আমি ফিডব্যাক পাওয়ার পর আপনাদের দেখাবো যে এটার রেস্ট্রিকশন রিমুভ হয়েছে নাকি এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়েছে অথবা কি অবস্থায় রেখেছে তার একটা ফিডব্যাক আপনাদের দিব। বন্ধুরা, আমি বলেছিলাম আমার পেজের ব্যাপারে আপনাদের ফিডব্যাক দেব, তো ফিডব্যাকটি দেখানোর জন্য আমি আমার পেজে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রথমেই পেজের ইন্টারফেসটা আপনাদের দেখিয়ে নেই। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পোস্ট কিন্তু এখন বুস্ট করার জন্য এলিজেবল। এটাতে লেখা আছে বুস্ট এগেইন, কারণ এই পোস্টটা আমি আরো আগেও বুস্ট করেছিলাম, যার কারণে আমাকে বলছে বুস্ট এগেইন। এটাও সেম, এটাও সেম। এটা হচ্ছে বুস্ট পোস্ট, এটা কখনো বুস্ট করিনি, যার কারণে লেখা আছে বুস্ট পোস্ট। দেখুন সবগুলো কিন্তু এলিজেবল। এবার আমি এখান থেকে অ্যাড সেন্টারে যাচ্ছি। দেখুন পূর্বে কিন্তু এই পেজের অ্যাড সেন্টারে লেখা ছিল দিস পেজ ইজ নট এলিজেবল ফর অ্যাডভার্টাইজ। এখন কিন্তু আর সেটা নেই। এখন বলা যায় যে কোনো ইস্যুই নেই। আগে কিন্তু এখানে রিজেক্ট রিজেক্ট এরকম পোস্টগুলো রিজেক্ট রিজেক্ট ছিল, এখন কিন্তু সেরকম নেই। এক কথায় বলা যায় যে এখন আর কোনো ইস্যুই নেই। এবার আমি ইমেইলটি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু সেই পেজের মেইল। এই যে দেখুন পেজের নাম এখানে মেনশন করাই আছে। এখানে বেশ কিছু বলেছে, আমি মেইনটুকু বলছি, সেটা হচ্ছে দিস পেজ ডিটারমাইনেড দ্যাট অ্যাক্সেস টু অ্যাডভাইসিং ফিচার ওয়াজ ইনকারেক্টলি ডিজেবল, মানে তারা ইনকারেক্টলি ডিজেবল করেছিল, সেটা তারা এখানে কনফেস করছে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কোনো পেজ যদি রেস্ট্রিক্টেড হয় সেটা কিভাবে রিভিউর মাধ্যমে সলভ করতে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলে উপকার আসবে। আর যদি উপকার আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আর পরবর্তীতে আরো টিপস এবং ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।